খেলা যে চলছে কোন লেভেলে। সালাম আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ ইমরান হোসেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আর মাত্র দুদিন, আর দুদিন পরেই বাংলাদেশ ত্রাদশ জাতীয় সংসদ ইলেকশন, এবং এই নির্বাচন হতে যাচ্ছে আমার মনে হয়, আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে হাড্ডাহাড্ডি, সবচেয়ে বুঝদিরময় ইলেকশন। এই ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ নেই, এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে মূলত লড়াইটা হবে। সচরাচর আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামাই না বা ব্লগ বানাই না, কিন্তু যেহেতু নিজের দেশ, এজন্য কিছু তো বলতে হয়, কিছু তো দেখতে হয়। দেখা যাক কী অবস্থা। আপনারা জানেন গত 15 বছর শেখ হাসিনার শাসনামলের পর 2024 সালে 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার শাসনামলের ইতি ঘটে। এরপর বর্তমান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছেন, এবং তিনি আরও 2-3 মাস আগে ঘোষণা দিয়েছেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ ইলেকশন অনুষ্ঠিত হবে। এখন ওই ইলেকশনে মূলত অনেক পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে প্রধান দুটি দল, প্রথমে বলছি বিএনপি নেতৃত্বাধীন জোট এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এখন মাঠের পরিস্থিতি এবং চারদিকের ফাঁক জরিপ, নির্বাচনী জরিপগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব কী অবস্থা চারদিকের মাঠের। যেহেতু আর মাত্র 48 ঘন্টা বাকি, 48 ঘন্টা পরেই ভোট, এবং রেজাল্ট আসতে আসতে হয়তো একদিন বেশি লাগবে। সর্বশেষ আইআইএলডি প্রজেকশন বিডি এবং জাগরণ সংস্থার ফাঁক নির্বাচনী জরিপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। তারা বিএনপি নেতৃত্বাধীন জোটকে 101টি আসনে এগিয়ে রাখছেন। আমি আবার বলছি, বিএনপি নেতৃত্বাধীন জোটকে তারা 101টি আসনে এগিয়ে রাখছেন, এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে তারা 105টি আসনে এগিয়ে রাখছেন। 105টি আসন। দেখা যেতে যায় খেলা কোন লেভেলে চলতেছে। আপনাদের আবার স্মরণ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটে কিন্তু গণ অভ্যুত্থানের পরে যে তারুণ্য নির্ভর যে দলটা তৈরি হয়েছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, এটা কিন্তু জামাতের সাথে অ্যাড হয়েছে নির্বাচনী স্তম্ভ আর কি তারা। এবং স্বতন্ত্র প্রার্থী দেখা গেছে 19টা আসনে স্বতন্ত্র প্রার্থীর এগিয়ে রয়েছে তাদের যে জরিপে। এসবের মধ্যে, এসব বাদে আর যে 70টি আসন বাকি রয়েছে, এই 70টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, অর্থাৎ এখানে বিএনপি জামাত পুরো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিতেছে। এসবগুলোর ভিতরেও 5% জরিপ উঠানামা করতেছে। যেমন 5% জরিপের মধ্যে রয়েছে আরও 5% জরিপে উঠানামা করতেছে এদের ভোট পরিসংখ্যান। জরিপে টোটাল 300টি আসন থেকে 63,615 জন ভোটারের মতামত নেওয়া হয়েছে তাদের এই জরিপে। এখন দেখা যাক জরিপ টরিপ সব বাদ, দেখা যাবে খেলা হবে 12ই ফেব্রুয়ারি কোন দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে, কে বসতে যাচ্ছে বাংলার নতুন মসনদে, কি বিএনপি তারেক রহমান না বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান। ইনশাল্লাহ তা জানতে আমরা চোখ রাখবো 12 তারিখ পর্যন্ত। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, যারা দেখেছেন এখন পর্যন্ত, যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ছাই। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।